আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে একটি ভিন্নধর্মী হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য। সুজি ও বিটরুট দিয়ে তৈরি অসাধারণ মজাদার একটি হালুয়া আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো সবাই জানি বিটরুট খুবই স্বাস্থ্যকর একটি সবজি। সাধারণত সালাদ ছাড়া আর কোনো কিছুতেই তেমন একটি খাওয়া হয় না। তাই আমি চেষ্টা করেছি সুজির সাথে কম্বিনেশন করে একটি হালুয়া তৈরি করার জন্য। আসন্ন শবে বরাতে এই হালুয়াটি একবার তৈরি করে দেখবেন, সবাই খুবই পছন্দ করবে। আমি এখানে একটি বড় সাইজের বিটরুট নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি বড় সাইজের বিটরুট না থাকে তাহলে ছোট 2টা বিটরুট এখানে ইউজ করবেন। এবার আমি বিটরুটটিকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে ছোট করে কেটে নিচ্ছি। তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি বিটরুটটিকে। মোটা যে সাইজের গ্রেটারটি রয়েছে সেই গ্রেটার দিয়েই কিন্তু বিটরুটটি গ্রেট করে নিচ্ছি। এবার ব্লেন্ডার জাগে সামান্য একটু পানি দিয়ে গ্রেট করা বিটরুটগুলো দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর একটি পাতলা কাপড়ের সাহায্যে চেপে এই বিটরুটের রসটি বের করে নিচ্ছি। আমি ব্লেন্ডারে 2-3 বারে এই বিটরুটের রসটি তৈরি করে নিচ্ছি। আমার আনুমানিক এখানে 3 কাপের মতো বিটরুটের জুস তৈরি হয়েছে। এই জুসটি দিয়েই আমি সুজির হালুয়া তৈরি করে নেব। এবার একটি কড়াইতে 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটি আমার নিজের তৈরি করা। আমি আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। ঘিয়ের রেসিপিটি আপনারা দেখে নিতে পারবেন। ঘিটা কিছুটা গরম হওয়ার পর এখানে আমি 1.5 কাপ সুজি দিয়ে দিয়েছি। এখানে কিন্তু বাজার থেকে কেনা সরাসরি প্যাকেট থেকে সুজিটাই ব্যবহার করছি। আমি আগে থেকে ভেজে নেইনি। এখানে ঘিয়ের মধ্যে সুজিটা মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। সুজিটা যখন ভাজা হয়ে সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে পড়বে সেই পর্যায়ে আমি বিটরুটের জুসটি দিয়ে দিচ্ছি। আমার এখানে 3 কাপ বিটরুটের জুস হয়েছিল, সেই জুসটি সম্পূর্ণটাই আমি ব্যবহার করেছি। আমার চ্যানেলে আরও বিভিন্ন রকমের মজাদার ও আকর্ষণীয় হালুয়ার রেসিপি আপলোড করা আছে। আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে আমি 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে এই বিটরুট ও সুজিটি খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল, এবং যারা আমার চ্যানেলে নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তারপর এখানে 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। আমি প্রথমে 1 কাপ ও পরবর্তীতে অর্ধেক কাপ করে পর্যায়ক্রমে চিনিটি ব্যবহার করেছি। এখানে কিন্তু চিনি কম বেশি লাগতে পারে। আপনি আপনার টেস্ট মতো চিনি বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আমার কাছে এইটুকু মিষ্টি পারফেক্ট মনে হয়েছে, তাই আমি এখানে 2 কাপ চিনি ইউজ করেছি। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে মজাদার, আকর্ষণীয় ও সহজ রেসিপিগুলো আপলোড করার জন্য। আমার চ্যানেলে যে ভিডিও অপশনে ও প্লেলিস্টে ঘুরে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। এবার এখানে 4/1 চা চামচ এলাচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনি চাইলে স্কিপও করতে পারেন, তবে এলাচ গুঁড়া দিলে সুন্দর একটি ফ্লেভার ছড়িয়ে পড়বে। যখন হালুয়াটি পুরোপুরি প্যানের গা ছেড়ে আসবে এই পর্যায়ে 1 টেবিল চামচ ঘি দিয়ে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। এই শেষ পর্যায়ে ঘি দিলে দারুণ একটি ঘিয়ের ফ্লেভার এই হালুয়াতে সবসময়ই পাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই আসন্ন শবে বরাতে একবার অন্তত তৈরি করে দেখবেন এই স্বাস্থ্যসম্মত হালুয়াটিকে।
হালুয়াটি হয়ে গেলে একটি বেকিং ট্রেতে আমি ঢেলে নিয়ে সেট করে সমান করে নিচ্ছি। এখানে একটি ট্রিক অ্যাপ্লাই করছি। হালুয়াটির উপরটি সমান করার জন্য উপরে একটি বেকিং পেপার নিয়ে চেপে চেপে সমান করে দেওয়ার চেষ্টা করছি। আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।